হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রান্নার রেসিপি। তো প্রথমেই দেখলে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু আস্ত জিরে, তার মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদাটাকে সুন্দর করে কষাতে হবে। কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে আপনাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে এরপরে আস্তে আস্তে দিয়ে দেবেন আপনি আগে থেকে কেটে রাখা আলু এবং কাঁচা কলা। এটা দেয়া শেষ হলে সুন্দর করে নাড়াচাড়া করবেন। নেড়ে যখন মশলাটা একদম গায়ে গায়ে লেগে আসবে, তখন আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে কষাবেন। মশলা এবং সবজি দুটো যখন সুন্দর করে কষাবেন, তখন দেখবেন তরকারির টেস্টটা আরও ভালো আসবে। কষানো শেষ হলে তারপরে আপনি দিয়ে দেবেন পরিমাণ মতো জল। জল দেওয়া শেষ হলে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আস্তে আস্তে ঢেকে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে যখন সিদ্ধ হয়ে আসবে সবজিটা, তখন একে একে আপনি মাছগুলো দিয়ে দেবেন। আমি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া শেষ হলে আপনি একটু হালকা করে নেড়ে দিবেন যেন মাছগুলো ভেঙে না যায়। এরপর আমি চামচ দিয়ে কিছু আলু ভেঙে দেব যাতে ঝোলটা একটু ঘন হয়। তারপরে দিয়ে দেবো একটু জিরা, গরম মশলার গুঁড়ো, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনার কই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। অসাধারণ খেতে।